والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ তাআলা কোরআনে চারটা কর্মসূচি দিয়েছেন। কর্মসূচি মুফাসসিরানে কেরাম বলেন এটা হচ্ছে এমন একটা সূরা যে সূরাটা আল্লাহ তাআলা রাসূলের কাছে নাজিল করলেন। অন্য সারা কোরআন শরীফ যদি পুরা কোরআন মাজিদ যদি নাজিল নাও হতো, রাসূলের কাছে যদি পূর্ণ কোরআন শরীফ নাজিল নাও হতো, যদি সূরা আসর শুধু নাজিল হতো, এই সূরা আসরে যথেষ্ট ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত যত মানুষ দুনিয়াতে আসবে সকলকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট। এই সূরা শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম যখন একে অপরের সাথে সাক্ষাৎ করতেন তত সময় পর্যন্ত তারা পৃথক হইতেন না, যত সময় পর্যন্ত এই সূরা আসর তিলাওয়াত কইরা না শোনাইতেন। কারণ সূরা আসর এমন একটি সূরা যদি কারো কানের মধ্যে সারা ইসলাম শোনায়া দেওয়া হয়, আর একদিকে যদি সূরা আসর শোনায়া দেওয়া হয়, কারণ সূরা আসর শোনায়া দিলে কোনো ইসলাম বাকি থাকে না। শুধু যদি সূরা আসর কারো কানে শোনায়া দিছে আর পূর্ণ ইসলাম কারো কানে শোনায়া দিছে, একই কথা। এতে বোঝা যায় পূর্ণ কোরআন পূর্ণ ইসলামকে সূরা আসরের মধ্যে আল্লাহ ঢুকায়া দিছে। এই সূরা আসর কেন নাযিল করলেন এটা শানে নুজুল আমি টানবো না, শানে নুজুল টানতে গেলে অনেক লেট হয়ে যাবে। তবে সংক্ষিপ্ত আকারে বলতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা অপবাদ দিয়েছিলেন মক্কার বেদিন কাফেরেরা। কি বলে অপবাদ দিয়েছিলেন? অপবাদটা দিয়েছিলেন এই, রাসূলকে বলেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দীর্ঘ 40 বছর পর তাদের কাছে কালিমার দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার ফলে এতদিন যেহেতু দিলেন না, হঠাৎ করে দ্বীনের দাওয়াত দিলেন, তারা সকলেই রাসূলকে একটা অপবাদ দিয়েছিলেন, বেদিন কাফেররা একটা অপবাদ দিয়েছিলেন। সেই অপবাদটা হলো মুহাম্মদ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছে। এই অপবাদের জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরা আসর নাযিল করলেন। রাসূলকে এই অপবাদ দেওয়ার ফলে আল্লাহ তাআলা নিজেই এই অপবাদের জবাব কোরআনে সূরা আসর নাযিল করে দিলেন। সূরা আসর এমন একটি সূরা যে সূরাটা একটা স্কাল হিসাবে আল্লাহ তাআলা নাযিল করলেন। এটা এমন একটি স্কাল, এটা এমন একটি স্কাল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার পর থেকে যত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের আমলনামা সকলকে maaf করা যায়। কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এটা কারো maaf করে দিতে হবে না, এটা নিজেই maaf করতে পারবে। কারণ যে ব্যক্তি সূরা আসর অনুযায়ী চলে সে ব্যক্তি অবশ্যই জান্নাতে যেতে পারবে, সে ব্যক্তি অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে না। সূরা আসর যে ব্যক্তি মানলো না, সূরা আসর অনুযায়ী চললো না, সে ব্যক্তিটা নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত। তাহলে আমরা শুনে নিই সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন। সূরা আসরের মধ্যে প্রথমে আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের শপথ খাইলেন। আল্লাহ তাআলা সময়ের শপথ খাইলেন। আল্লাহ তাআলা কেন শপথ খাইলেন? আল্লাহ তাআলা তো শপথ করার কোনো প্রয়োজন ছিল না, কসম করার প্রয়োজন ছিল না। সূরা আসরের এটা যে সময়ের কসম খাইলেন এটাই আল্লাহ তাআলা মুফাসসিরানে কেরাম বিভিন্ন লেখা লিখেছেন। এর মধ্যে একটা হইল যে এটা আল্লাহ তাআলা মুমিনদেরকে ভালোবেসে মানুষকে ভালোবেসে কসম খাইছেন, মহব্বত করে কসম খাইছেন যেন তারা সহজেই বিশ্বাস করে ফেলে যে আল্লাহ তাআলা যে কর্মসূচি দিয়েছেন এই কর্মসূচিগুলা যেন তারা সহজেই তাদের আমলে নিয়ে আসে। এরপরে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং আমল করেছে, অপরকে আমলের দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং যে সঠিক পথে চলেছে, হক পথে চলেছে, অপরকে হকের দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যে এই আমল করার জন্য ঈমান এনে নেক আমল করার জন্য, অপরকে দাওয়াত দেওয়ার জন্য, নিজে হক পথে চলার জন্য এবং অপরকে হকের দাওয়াত দেওয়ার জন্য যতটুকু ধৈর্য প্রয়োজন এতটুকু ধৈর্যের দাওয়াত দেয়, ওই ব্যক্তিটাই হলো ক্ষতিগ্রস্ত না। আর ওই ব্যক্তি ছাড়া ওই চারটা কর্মসূচি যার মধ্যে নাই তারাই হলো ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা এটা বেদিন কাফেরদেরকে বুঝাইয়া দিলেন, এই দেখেন মুহাম্মদ তো ক্ষতিগ্রস্ত না, এই বেদিন কাফেররা দেখো মুহাম্মদ ক্ষতিগ্রস্ত না। যারা এই চার কর্মসূচি যাদের মধ্যে নাই, এই চারটা বিষয় যার মধ্যে নাই সেই হলো ক্ষতিগ্রস্ত।